নমস্কার বন্ধুরা, সিম্পল রন্ধনশালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে একটি মিষ্টি রেসিপি শেয়ার করে নিতে চলেছি। খুব সহজেই মাত্র কয়েকটা উপকরণ দিয়ে 5 মিনিটের টিফিনের এই রেসিপিটা কীভাবে বানাচ্ছি চলুন বন্ধুরা দেখে নিই, যেটা খেতে হবে খুবই ভালো। তো অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানান, ভালো লাগলে লাইক করে দিন, শেয়ার করে দিন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো চলুন বন্ধুরা দেখে নিই এই ইজি স্ন্যাক্স রেসিপিটা কিভাবে বানাচ্ছি। প্রথমেই একটা পাত্র নিয়ে নিয়েছি, এতে এবার একটি বাটির মাপে নিয়ে নেব 1 বাটি ময়দা। এখানে আমি 250 গ্রাম ময়দা নিয়েছি। এবার আমি এই ময়দাতে দিয়ে দেব চিনি। চিনি আমি এখানে 3 চামচ দেব, অর্থাৎ প্রায় 100 গ্রাম চিনি দিলে হয়ে যাবে। এবার আমি দিয়ে দেবো নুন স্বাদ মতো। তারপর দিয়ে দিয়েছি এলাচ, এলাচটাকে একটু ফাটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব 5 ফোড়ন। 5 ফোড়নের পরিবর্তে আপনারা শুধু মৌরিও দিতে পারেন। এবার সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু সামান্য পরিমাণে কর্পূরও দিতে পারেন এলাচের পরিবর্তে। সমস্ত উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে এটাকে একটু ব্যাটার বানিয়ে নেব। অল্প অল্প করে জলটা দেব, খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা হবে না। এবার আস্তে আস্তে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, ঠিক এভাবেই হাত দিয়ে আমি ব্যাটারটা বানিয়ে নিয়েছি। দেখুন ঠিক এই রকম ঘনত্বের হবে, খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা হবে না। এটাকে এবার আমি কিছুক্ষণ চাপা দিয়ে রেস্টে রেখে দেব। এবার আমি কড়াইতে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি এটাকে ভাজার জন্য। প্রায় আধ ঘন্টা পরে খুলে দেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ব্যাটারটা কিন্তু ঠিকঠাক ঘনত্বে চলে এসছে। যদি জলের পরিমাণ বেশি হয় তাহলে কিন্তু আপনারা ময়দা দিতে পারেন, সেই অনুযায়ী কিন্তু চিনিটাও ঠিক করে দেবেন। এবার একটি ডাবুর সাহায্যে ঠিক এইভাবেই 1 হাতা ময়দার ব্যাটার তুলে নিয়ে আমি তেলে দিয়ে দেব। তেলটা দেখুন খুব ভালো করে গরম হয়ে গেছে। ঠিক এই রকমভাবে একটা দিকটা ফুলে উঠলেই এবার আমি উল্টো দিকটাও ভেজে নেব। খুব বেশি পোড়াবো না, ঠিক এই রকমই কিন্তু দেখুন বন্ধুরা ফুলে উঠছে দুদিকটাই এবং খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এটাকে তেল ঝারিয়ে তুলে নেব। এইভাবেই আমি একটা একটা করে নেব। দেখুন বন্ধুরা, একটা কিন্তু রেডি। দেখতে কিন্তু দারুণ লাগছে, বাদামি রঙের হয়েছে, খুব বেশি পোড়ায়নি। ঠিক এইভাবেই আমি একটা একটা করে বানিয়ে নেব। অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে এটা পুড়ে না যায় বা কড়ার নিচে লেগে না যায়, সেই জন্য মিডিয়াম থেকে হাই ফ্লেমে কিন্তু আপনারা এই পুরো প্রসেসটা করবেন। দেখুন বন্ধুরা কি সুন্দর ফুলে উঠেছে। এবং অবশ্যই ময়দার ব্যাটারটা যাতে ভিতর থেকে কাঁচা না থাকে সেই দিকটাও খেয়াল রাখতে হবে। এই একইভাবে কিন্তু আমি বাকিগুলোকেও ঠিক বাদামি আকারে করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এবং খেতেও খুব ভালো হবে। এভাবেই আমি পুরো ময়দার ব্যাটারটা দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা কি সুন্দর ফুলে উঠেছে। যে কোনো জলখাবারে, বাচ্চাদের টিফিনে বা বিকেলে কিন্তু খুব সহজেই একদম কম সময়ের মধ্যে চটজলদি এই স্ন্যাক্স রেসিপিটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন, যেটা খেতে হবে কিন্তু মিষ্টি মিষ্টি, অর্থাৎ বাচ্চাদের জন্য কিন্তু একদম পারফেক্ট। এবার আমি 2-3টে একসাথে দিয়ে ভেজে নেব। ঠিক একইভাবে ভেজে নিতে হবে। খুব সাবধানে এটা দিয়ে দেবো যাতে একটা আরেকটার গায়ে লেগে না যায়, এবং অবশ্যই খেয়াল রাখবেন যাতে এটা পুড়ে না যায়, সেই জন্য তেলের টেম্পারেচারটাও কিন্তু ঠিকঠাক মেনটেন করতে হবে। দেখুন বন্ধুরা, এটা দেখতে কিন্তু দারুণ লাগছে এবং যেহেতু ময়দা আমি কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম তাই এটা ফুলে যাচ্ছে এবং এর গন্ধটাও দারুণ হয়েছে। তো এভাবেই আমি বানিয়ে নিয়েছি, সবগুলো ভেজে নিয়েছি এবং বাদামি রঙের এই পিঠে বা এই মিষ্টি রেসিপি দারুণ। তো অবশ্যই আপনারা কিন্তু এটা বাড়িতে বানিয়ে দেখবেন এবং বাচ্চাদের টিফিনে বা জলখাবারেও কিন্তু এটা দারুণ জমে যাবে। তো রবিবারে বিকেলে স্পেশাল এই স্ন্যাক্স রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করুন। আমাদেরকে কমেন্ট করে জানান কেমন লাগলো। ভালো লাগলে লাইক করে দিন, শেয়ার করে দিন আমাদের এই রেসিপিটিকে, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন এরকমই নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য, এবং আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।